হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কিছু কারণে আমি অন্যদিন ব্লগ করতে পারিনি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। তার জন্য আজকে থেকে আবার ব্লগ করা শুরু করেছি। তো এখন তো প্রায় 9টা বেজে গেছে। আজকে ব্লগটা শুরু করতে করতে প্রায় অনেকটা সময় হয়ে গেছে। তো সকাল থেকে উঠে আমি ঘর গুছিয়ে তারপর চলে গিয়েছিলাম স্টুডেন্ট পড়াতে। তো স্টুডেন্ট পড়িয়ে এসে দেখছি মা ফ্লোরগুলো মুছে নিয়েছে, আর এখন আমার পালা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করার। তো রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর চলে যাব ঠাকুর পুজো দিতে। তারপর এসে টুকটাক কাজ করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা ব্লগ স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো কাজ আছে, প্লাস সংক্রান্তিও এসে পড়ছে, বৈশাখ মাসও এসে পড়বে, সব কিছু মিলিয়ে ধোয়া মোছা তো আছেই। তো সব কিছু করে নেব, দেখতে থাকো। ছোট্ট ঘর, রান্নাঘর, এইটার মধ্যেই যেন পুরো রাজ্যের সংসার। আর দেখো, তোমাদের সাথে ইন্ট্রো দিয়ে এসে পড়েছি এখানে রান্নাঘরের সমস্ত জিনিস পরিষ্কার করতে। তো এসে এখানে লেগে পড়েছি আগে বাসন ধোয়ার কাজে। আর জানো, ওই দিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তো কাজ তেমন করতে নেই, ঘর মুছতে নেই, যতটুকু জানি আমি। কিন্তু কি আর করার, যেহেতু বুধবার দিন একদমই সময় পাইনি আমি আর মা, তাই এখানে বৃহস্পতিবার দিনই সব করে নিচ্ছি। আর দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করার জন্য সার্ফ জাল করে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো সার্ফ গরম করে আবার কীভাবে কড়াই পরিষ্কার করে, কিন্তু এটা একটা নতুন টেকনিক। এরকমভাবে যদি কড়াই পরিষ্কার করা যায় তাহলে খুব সহজেই জলদি পরিষ্কার হয়ে যায়, আর তেল চিটে ভাবটাও থাকে না। তো দেখো, এখানে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ঘষতে যে হয় না তা না, ঘষতে হয় ঠিকই, কিন্তু পরিশ্রমটা একটু কম হয়। তো তারপর এখানে সব বাসনপত্র ধুয়ে এসে পড়েছি ফ্রিজটা পরিষ্কার করার কাছে। আর এই ফ্রিজটা জানো তো অনেক পুরনো। আমার মেজো কাকা যখন জীবিত ছিল তখন মেজো কাকা এটা এনেছিল। খুব শখের একটা জিনিস ছিল, আর এটা প্রায় 15 বছর হয়ে গেছে। ভাবা যায় অনেক আগে, কিন্তু খুবই ভালো রয়েছে এখনও। আর দেখো, এটা পরিষ্কার করে এখানে এসে পড়েছি বাসনের র্যাকটা পরিষ্কার করতে। তো এটা পরিষ্কার করে এখানে দেখো পুরোটা ঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবটা তোমাদের সাথে দেখানো সম্ভব না, তো পুরোটা গুছিয়ে দেখাবো আবার। তো অফ ক্যামেরায় সমস্ত ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। বাসনপত্র ধুয়ে এখানে সমস্ত ধরনের জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করে সেলফটাও মুছে নিয়েছি, ফ্লোরটাও মুছে নিয়েছি, আর সমস্ত ডিব্বিগুলো ধুয়ে রেখে দিয়েছি জল ছড়ার জন্য। বাসনটা একটা পরিষ্কার হয়ে গেছে, আর ফ্রিজটাও। তো ভাত খেয়ে এসে পড়েছি, সমস্ত কাজ সেরে পুজো দিয়ে ভাত খেয়ে এসে পড়েছি। আর কাজ করতে করতে দুপুর ঘুরে পুরো বিকাল হয়ে গেল, কি আর বলবো। তো মা আর আমি কাজ সেরে, মা তো ঘুমিয়ে পড়েছে অলরেডি ভাত খেয়ে, আমিও এখন ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর আজকে রান্নাঘরটা পুরোটা ডিপ ক্লিন করেছি। অন্যদিন কি হয়, ফ্রিজটা আমি পরিষ্কার করি না, তো আজকে ফ্রিজটাও পরিষ্কার করেছি। আর এর পেছনটা এত নোংরা হয়েছিল, সব কিছু মিলে একদম ক্লিন হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো এখন ঘুমিয়ে যাবো, তো তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় আবার কথা হচ্ছে। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখা গেলে আমি রেডিও হয়ে গেছি। তো এখন যাবো টিউশন। তো টিউশন থেকে এসে তোমার সাথে আবার কথা হচ্ছে। আর ঘুম থেকে উঠে না একদম টিউশন যেতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে। আমার একদম অন্য কিছু করতে ইচ্ছা করছে, ঘরে থাকতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কি করার, যেতে হবেই। তো যাই হোক, আমি এখন যাচ্ছি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো টিউশন থেকে এসে পড়েছি, আর এসেই কিছু না খাওয়ার ইচ্ছা করছে। সন্ধ্যাটা হলেই আমার স্ন্যাক্স খাওয়ার খুব ইচ্ছা করে। তো যেহেতু পাউরুটি আছে, ভাবছি পাউরুটি দিয়ে কিছুটা বানানো যাক। আর এখন এসে দেখছি রান্নাঘরে অনেক কিছু গুছানো হয়নি এখন, কারণ মা তো একা একা সব পারবে না। তো এখানে দেখো, এটা পুরো খালি পড়ে রয়েছে, আর এখানে সব পড়ে রয়েছে বাসনপত্র। তো সবগুলো এখন গুছাবো, গুছিয়ে তারপর কিছু একটা বানানো যাক, কারণ প্রচণ্ড খিদে লেগেছে, বানিয়ে তারপর খাবো। তো এখন চলো। তো দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বাসনগুলো গুছিয়ে নিয়েছি রেখে এক এক করে। তো সমস্ত কিছু গুছিয়ে দেখো এখানে একদম টিপটপ করে নিয়েছি। আর এই দেখো, বাসন র্যাকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরে বাসন র্যাক আর টেবিল আর হচ্ছে সেলফ, এগুলো যদি পরিষ্কার থাকে না, পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার লাগে। তো এখানে হয়ে গেছে। আর এখন টিফিন বানাবো কিছু একটা। তো দেখো, এখানে আমি বানাতে চলেছি পাউরুটির পকোড়া। তো তার জন্য আমি সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3-4টের মতো মরিচ কুচি করে, আর রসুন নিয়েছি 3-4টার মতো কোয়া, আর এখানে আদা আছে 2 টুকরো, আর 2টো আলু নিয়েছি। সব কিছু রেডি করে নিয়েছি। এখন চলো প্রসেসিং শুরু করা যাক।
তো এখানে প্রথমে স্ন্যাক্সটা বানানোর জন্য পাউরুটিগুলি জলে ভিজিয়ে আমি নরম করে চটকে নিয়েছি, আর এখানে আলুগুলিকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি, তারপরে একে একে নিয়ে নেব পেঁয়াজ, আলু, মরিচ, আদা, রসুন থেতো করা সব কিছু নিয়ে নেব। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। আর জানো তো এইভাবে আমি কেন চটকে দিচ্ছি ভালো করে পেঁয়াজগুলো, তাহলে অনেক কুচি কুচি হয়ে পড়ে আর ভালো লাগে, মাখলে এর পকোড়া বানাতে খুব সুবিধা হয়। তারপর আর দেখো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করে। আর এই ভিডিওটা হচ্ছে 11 তারিখের ভিডিও, এটা 12 তারিখ তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু 12 তারিখ আমি এত বিজি ছিলাম কি বলবো, 12 তারিখ যে এডিট করব ওইটা টাইমই পাচ্ছিলাম না, যার জন্য একটু লেটই হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো এখানে বলতে বলতে একে একে আমি চালের গুঁড়া, বেসন, হলুদ, লবণ, তারপর জিরা গুঁড়া, তারপর ম্যাজিক মশলা দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য, সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আর জানো তো এই পকোড়াগুলি বানিয়ে আমি সুন্দর করে আর রেখে যে তোমাদের সাথে শেয়ার করব ওইটা করতে পারিনি, বানিয়েছি গরম গরম, মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, ওই রকম করেই শেষ হয়ে গেছে, যার জন্য আর তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পারিনি। আর লাস্টের দিকে এই পকোড়াগুলি খেয়েছি আমি মুড়ির সাথে, আর এত টেস্ট লাগছিল কি বলবো। এই দেখো মুড়ির সাথে খেয়েছিলাম। তো সারাদিনের পর ফাইনালি ভাত খেয়ে এখন ঘুমানোর পালা। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন জাস্ট ঘুমোবো, আর কিচ্ছু ইচ্ছা করছে না। তো সারাটা দিন পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা চ্যানেল নতুন আছো, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দিও, তাহলে আমার ব্লগের সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।